চমৎকার অনেকদিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ এত সুস্বাদু খাবার খাওয়াইছে। এই যে খাইলাম সবাই একসাথে ভাই ব্রাদার। ছোট ভাই আমির খসরু মাংস টাংস মাখাচ্ছে। সার্বিক সহযোগিতায় আছে আমাদের ক্যাপ্টেন কাজল ভাই, শাহিনুর ভাই তেল মারবে, প্রচুর দাম। 3টে হাঁস কিনা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক মাংস হয়েছে। খেয়ে আজকে একেবারে ভরপুর। হাউ কাউকে দেখা যাচ্ছে না। এরা বহুদিন আগে না মেন্দা মেন্দা করে হাউ। এতে মরিচ মশলা প্যাকেট ট্যাকেট কাট। কাজল ভাই খুব খুশি মেন্দা মেন্দা মাখানোর কথা শুনে। দেন 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 রাধুনির হাতটা দেখা লাগবে। এত লাগতে দিচ্ছে একবারে কমা দাও। একটা লিয়ে আসনি ভাই নাই তো ভাই, দেখুন একটা সসপ্যান হলে উপরে বসা দাও। ওটা তো আমি ওটা ধুয়ে দেন না। হ্যাঁ ঘরে পানলে যাও এই ধরলে পানলে চিনি পানি এলে পানি পানি কি করবে? পানি না উঠান যাবে না। ওই যে একটা সুন্দর হয়েছে ঢাকনা। প্রথমে ঢাকনা দিলে কি একে এটা বোঝা যাচ্ছে না, মানে ভিডিওতে আসছে না। লবণ আর নেই, আর দিনটা চরম হাস রান্না হচ্ছে। আমি দেখছি সব জায়গায় সব একটা সার্কেলে কাজ করে না। 3টি হাঁস রান্না হচ্ছে। লেবুটা দিয়ে হাঁস হাঁস কোনো গন্ধই নেই। টক দই থাকতো। আপনারা শুনলে অবাক হবেন, আজকে তেল দিয়ে ভাত রান্না হবে। যা কখনো আমার মামা নাকি ইউটিউবে দেখেনি। আপনারা শুনলে অবাক হবেন যে তেলের মধ্যে না ভাতের মধ্যে তেল দেয় মামা। এদিকে আপনি জীবনে দেখছেন না দেখি না। তাহলে আজকে নতুন আপনার অনুভূতি কি তেল দিয়ে ভাত রান্নার? শুরু করেছি দেই খাই খাওয়ার পর বলতে পারবো, তখন বলতে পারবো। আচ্ছা এই তেল ভাসতেছে পানির মধ্যে। তৈলাক্ত ভাত। হ্যাঁ কি ভাত হবে? তৈলাক্ত ভাত। ও আচ্ছা দেখা যাক। পোলা রান্না করবে। ভাতের মধ্যে কেন তেল গেল আমার প্রশ্ন একটাই। তেল আসলে তাই দিয়েছি। যাই হোক আমরা খাওয়ার পর রিভিউটা দেবো। তরকারি ঘরে নেওয়ার পরে ভাই তুই ওখানে কেন গুড়গুড় করতেছিস? আমি কি একা খাবো? 500 টাকা দাও। 500 টাকার জন্য তো আমি খাবো না ভাই। আমি কিনে আনলে তো 500 টাকা দিয়ে একটা হাঁস এনে পরিবার সহ খাইতে পারতাম। তাহলে তোদেরকে দেখে খাচ্ছি। দেখা মানে কিংবা কিছু কয়নি করছে না, এখন আমার কিছু কয়নি। তেল দিয়ে ভাত রান্না রওনা দিচ্ছেন বা 2 একদিন বেশি লাগলে আমরা ছুটি কাটা চলে আসেন। আমরা তো কোনো অপরাধ করিনি বস। 3টি হাঁস এবং 8 জন হলে তেল দিয়ে রান্না করা ভাত, পুরো ঝরঝরা ভাতটা ভালো খালি কোক হবে। খালি কষে কষে বসানো লাগবে। আজ প্লেট আছে ওরা। হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। বুঝলেন প্লেট দেন বসেন। এই এত মশলা বাঁচাইছে দিয়ে দিব মেন্দা মেন্দা হইলে। হ্যাঁ এত মশলা খেতে হবে না। সবাই বলছে মাংসটা সবাইকে ভাগ করে দিচ্ছি। তারপরে ভাত যা যাবে না খাবে নাকি একবার ঝালি ঝামেলা মুক্ত। যে পরিমাণ ভাত খাওয়া করতে নেই। এই খাবার খাওয়ার পরে আপনার অনুভূতিটা কি? মামা শ্বশুর খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে এত সুস্বাদু খাবার খাওয়াইছে, পৃথিবীতে এর চেয়ে ভালো খাবার আর হয় না। সবাইকে ধন্যবাদ, বিশেষ করে তোমাকে ধন্যবাদ ছোট ভাই জাহিদুল ইসলাম জাহিদ। ধন্যবাদ।
আবার আমরা খাবো। নেক্সট আয়োজন হচ্ছে আমাদের দেশি মোরগ থাকবে 2 থেকে 3টা, ইনশাআল্লাহ সবাই মজা করে খাবো ইনশাল্লাহ। ওকে। আপনার অনুভূতি কি ভাই? অনুভূতি মানুষকে বুঝিয়ে বলা যায় না ভাই। এই যে খাইলাম সবাই একসাথে ভাই ব্রাদার, অন্যরকম একটা ফিল। মামা আপনার অনুভূতি? অনুভূতি চমৎকার, অনেকদিন পরে হাঁসের মাংস খায়া ভালো লাগলো। সুন্দর একটি আয়োজন করার জন্য সবাইকে